হ্যালো গাইস, এই দেখুন সবচেয়ে স্পেশাল আমাদের এখানকার স্পেশাল জায়গা তালতলা। এখানে না এলে বুঝতে পারবে না জায়গাটা কত সুন্দর। এই রাস্তাটা হচ্ছে মাটির, আর হ্যাঁ এই মাটির রাস্তা এখন আর কোথায় দেখা যায় না। এই যা একটা রাস্তা আছে আমাদের এখানে মাটির রাস্তা, এখানে আমরা এই দুজনে ঘুরতে গিয়েছিলাম। আর হ্যাঁ এই যে আমার হাতে এটা কি বলুন তো, এই ফুলটির নাম জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এমন একটা আওয়াজ এসেছিল, আপনাদেরকে ভিডিওতে আমি দেখাচ্ছি, দেখুন। পুরো নিস্তব্ধ। এই তাড়াতাড়ি চলে আয়। সত্যি বলতে এর ভিতর দিয়ে কেমন একটা আওয়াজ আসছিল, আর আমরা দুজন ছিলাম, ভয়ও লাগছিল। ওই জন্য তাড়াতাড়ি করে আমরা ওখান থেকে চলে এসেছি, বেশিক্ষণ থাকি। অবশেষে মাটির রাস্তা থেকে চলে এলাম ঢালাই রাস্তা। হ্যাঁ এই রাস্তাটাও আমাদের ভালোই ভাইরাল, একবার দেখুন, দেখলে মন ভরে যাবে। দুই দিকে সারি সারি গাছ, এখানে আমরা গরমের সময় বেশিরভাগ আসি। আর হ্যাঁ ওই দেখুন ভয় পাচ্ছে কাকে দেখে, এই দেখুন এনাকে দেখে ভয় পাচ্ছে, ভাবা যায় এতটাই ভয় পেয়েছে 30 ফুট দূরে থেকে ছোটাছুটি করছে, ভাবা যায়। আর হ্যাঁ এই রাস্তায় প্রচণ্ড হারে হাওয়া হয় সব সময়ের তারে, আমাদের এখানে আসতে খুবই ভালো লাগে। আমরা তো গরমের সময় এখানে এসে খুব এনজয় করি। আপনারা এলে অবশ্যই বুঝতে পারবেন যে এখানে কতটা পরিমাপের হাওয়া হয়। আর এইদিকে আমার বাবা মাঠের কড়াই গাছে বীজ দেবে বলে রেডি করছিল। আর হ্যাঁ তোমাদের কি এরকম খোলা মাঠ ভালো লাগে? এদিকে আমাদের চাষ হয়, এদিকে শুধু কড়াই চাষ, আর কিছু। আর হ্যাঁ বাবা বলছিল এইদিকে এসছিস যখন চল আমাদের মাঠটা দেখে আসবি চল, ওই জন্য বাবার সঙ্গে যাচ্ছিলাম। বাবা মাঠে বীজ দিতে যাচ্ছিল, মা ও যাচ্ছিল। আর এই দেখুন আমার বাবা মাঠে কেমন বীজ দিচ্ছে, ওনাদের মন দিয়ে শুনুন তো, কচ্ছপ গরুদের আওয়াজ এইরকমই হয়। গরুর আওয়াজটা যখন কেমন ছিল, অদ্ভুত। আর হ্যাঁ আমাদের এই চলে এসেছি আমাদের রোডে, অবশেষে আমাদের গন্তব্যে প্রায় চলে এসেছি। আর হ্যাঁ এরাই হচ্ছে আমার সবচেয়ে কাছের মানুষ, যাদের সাথে আমি অনেক কথা শেয়ার করতে পারি। আর হ্যাঁ এই দেখুন এই যন্ত্রটা, চিনতে পারছেন কি বলুন তো? যেটা ভাবছেন সেটা না, দেখুন এটা দিয়ে কি করা যায়। আমি তো প্রথমে দেখে ভেবেছি এটা কি, আমি যা ভেবেছি আপনারাও নিশ্চয়ই তাই ভেবেছেন। হ্যাঁ মেশিন কাটা। ওকে টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।